আসলে আমরা অনেকে বাইকের সাইলেন্সার পাইপ এবং ইঞ্জিনের কালারটা নিয়ে খুবই একটা সমস্যায় পড়ে যাই। কারণ কিছুদিন পর বাইকের কালারটা নষ্ট হয়ে যায় ইঞ্জিনের এবং সাইলেন্সার পাইপের, কিন্তু সঠিক প্রসেস জানি না জন্য আমরা যে পেইন্ট করি পেইন্টটা আসলে লাস্টিং করে না। সেজন্য আপনাদের সম্পূর্ণ প্রসেসিংটা আমরা বলে দিচ্ছি। কারণ আমরা এই মোটরসাইকেল বিষয়ে কাজ করি এবং সব ধরনের টিপস আপনাদেরকে দিয়ে থাকি। আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটা। আপনাদের এই সাইলেন্সার পাইপের পেইন্টটা আসলে এটা প্রচুর পরিমাণে গরম হয়, যে কারণে রঙটা জ্বলে যায়, কিন্তু এটা লাস্টিং করার একটা সিস্টেম আছে। এই যে ব্যাক চেসিসটা দেখতেছেন, এটা আসলে পেইন্ট করা হয়েছে। এই যে আস্তরটা মারা হয়েছে সবুজ কালারের, আপনার আর্মি কালারের যে আস্তরটা, এই আস্তরটা হচ্ছে হিট প্রুফ। এটা যতই হিট হোক না কেন, গরম হোক এবং জং যদি বেশি আসে, সেক্ষেত্রেও আপনারা এই আস্তরটা ব্যবহার করতে পারবেন। এই আস্তরটা ব্যবহার করে আপনারা যদি পেইন্টটা করেন, তাহলে পেইন্টটা অনেকদিন লাস্টিং করবে। দেখেন, এই যে সাইলেন্সার পাইপটা আসলে শুধু রং মারছিল, যে কারণে রংটা ঝরে ঝরে উঠে যাচ্ছে। তো আমরা এটা সম্পূর্ণ পরিষ্কার করব। যদি স্টিলের কালারের হয় তাহলে কিন্তু একটু ভালো করে ঘষে নিতে হবে, কারণ রঙটা যেন ভালোভাবে ধরলে আপনার পেনটা মজবুত হবে। সেক্ষেত্রে এরকম পরিষ্কার করে নিতে হবে। এই যে পুরাতন রঙগুলো কিন্তু উঠে গেছে, যেহেতু সামনের দিকে প্রচুর পরিমাণের হিট হয়, সেক্ষেত্রে কিন্তু সামনের দিকটা আগেই জ্বলে যায়। এজন্য আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে জংটা পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করার পরে ওই যে আস্তরটা মারা হবে হিটপ্রুফ সার্ভেসার, এই সার্ভেসারটা অবশ্যই এখানে একটু ঘন করে মেরে দিবেন, যাতে লাস্টিংটা ভালো করে। সেক্ষেত্রে আপনারা যদি পেইন্টের দোকানে যান, এনসি পেইন্ট, যেখানে গিয়ে বলবেন যে হিটপ্রুফ সার্ভেসার দেন, যে আমি সাইলেন্সারে মারবো, তখন আপনাকে হিটপ্রুফ সাইলেন্সার দিবে। এই একটা কালার আছে, আর একটা কালার আছে গ্রে কালার। আপনারা যে কালারটাই মারেন না কেন, হিটপ্রুফ বলে কিনবেন, তাহলে সমস্যা নেই। সার্ভিসার কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, পেইন্টের জন্য এক ধরনের, আর হিটপ্রুফ সাইলেন্সারের পাইপের জন্য মারার জন্য আর ইঞ্জিনে মারার জন্য কিন্তু আলাদা। সেজন্য বলতেছি, আপনারা অবশ্যই হিটপ্রুফ বলে কিনবেন, তাতে করে আপনারা মারলে লাস্টিংটা করবে। আমরা এই গাড়িটার সাইলেন্সার পাইপ এবং ইঞ্জিনটা রং করতেছি। যেখানে দেখা যাচ্ছে সাইলেন্সার পাইপটা রংটা অনেকটাই জ্বলে গেছে, তো আমরা হয়তো 3 বছর আগে করছিলাম, কিন্তু এমনি যদি আপনি সাইলেন্সার পাইপে রং করেন, সেক্ষেত্রে দেখা যায় মাত্র 15 দিন বা 1 মাসের মাথায় আপনার রংটা কিন্তু জ্বলতে শুরু করে। সেক্ষেত্রে আপনার এই হিটপ্রুফ সার্ভিসারটা মারলে তখন কিন্তু আপনার 2-3 বছর লাস্টিং করে। সেজন্য আপনারা হিটপ্রুফ সার্ভিসারটা মারবেন এবং সুন্দরভাবে ঘষে এবং রোদ্রে রেখে, এই যে রোদ্রে রাখছি, এভাবে গরম করে নেবেন, শুকিয়ে নেবেন এবং নিচে ময়লা থাকে না যেন, সেটাও খেয়াল রাখবেন। ময়লা থাকলে কিন্তু চলটি ধরে উঠে যাবে। আপনারা প্রচুর পরিমাণে পরিষ্কার করে নেবেন, যাতে করে রঙটা ভালো লাস্টিং করে। তারপর আপনারা আস্তরটা মেরে ভালোভাবে শুকিয়ে নেবেন, নেওয়ার পরে অন্য রং মেরে দেবেন। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, তার আগে একটা কথা বলি। আসলে আমাদের চ্যানেলে আমরা ফানি ভিডিও তৈরি করে থাকি এবং মোটরসাইকেলে সব ধরনের টিপস দিয়ে থাকি। চ্যানেলটা যেহেতু নতুন, তাই আপনারা একটু সহযোগিতা করলে অবশ্যই ভালো লাগবে, উৎসাহ পাবো। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, একটু আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে উপকৃত হব। যাই হোক, তো আসলে মিরান মোটরসের পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে আমার যে কাস্টমারগুলো আছে, কাস্টমারের কাজগুলো আমি নিজের মতো মনে করে করি, কারণ কাস্টমার অলওয়েজ রাইট। তাদের কাজ আমি যত সুন্দর করব, তারাও আমাদেরকে ততটাই ভালোবাসবে। যেহেতু কাস্টমার ছাড়া তো আর ওয়ার্কশপ চলে না, তাই আমরা রঙগুলো খুব যত্ন সহকারে করে থাকি এবং ইঞ্জিন থেকে শুরু করে সব ধরনের কাজই আমরা করে থাকি। বা আপনাদের কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাদেরকে
কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সবসময় আপনাদের সাথে থাকব। আপনারা কে কোথা থেকে দেখতেছেন এটা যদি একটু কমেন্টে জানাতে পারতেন তাহলে ভালো লাগতো। আর দ্বিতীয়ত আমরা যে কাজ করে থাকি, আজকে আসলে আমাদের একটা অন্যরকম দিন। আমরা আসছিলাম একটা কন্টেন্ট ক্রিয়েটর মিটআপ 2025 বাগেরহাট জেলা কমিউনিটি সেন্টারে। এখানে আসছিলাম, তো বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছি, এই কারণে কী করব ভেবে পাচ্ছিলাম না। এজন্য একটা ভিডিও ভয়েস এখানে দাঁড়িয়েই দেওয়ার চেষ্টা করতেছি। আর আপনাদের আসলে যে সাইলেন্সার পাইপের যে কথাটা বললাম, আসলে এটা সব গাড়ির সাইলেন্সার পাইপ আসলে কালো কালারের হয় না, কিন্তু যেগুলো কালো কালার হয়ে থাকে সেগুলো অবশ্যই আপনার নিচে কালো থাকে। আর যদি নিকেল থেকে থাকে তাহলে কিন্তু গ্রাইন্ডিং মেশিন দিয়ে একটু যদি জায়গায় জায়গায় জং চলে আসে, জংটা গ্রাইন্ডিং মেশিনের আপনার নরম যে তুলিটা আছে ওইটা দিয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু রঙটা সুন্দরভাবে ধরবে। এটার দিকে খুব খেয়াল রাখতে হবে। যাই হোক, আর কথা বাড়াবো না, ধন্যবাদ, ভালো থাকবে।